ওয়েস্ট ব্যাংকে বিক্ষোভ চলাকালীন টার্কিশ আমেরিকান নারী অধিকার কর্মীকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। শুক্রবার নাবলুসের কাছে বেইতা শহরে এই ঘটনা ঘটে। ইহুদি বসতি সম্প্রসারণের বিরুদ্ধে প্রতিবাদে অংশ নিয়েছিলেন ২৬ বছর বয়সী এসেনুর এজগি আইজি। এই ঘটনায় শোক জানিয়ে স্টেট ডিপার্টমেন্ট ইসরায়েলকে কারণ জানাতে বলেছে। তবে বিক্ষোভকারীদের আক্রমণের বিপরীতে তাদের পাল্টা প্রতিরোধের মুখে এজগি নিহত হয়েছেন বলে দাবি করছে আইডিএফ। অধিকৃত ওয়েস্ট ব্যাংকের প্যালেস্টিনিয়ান স্থাপনাগুলো লক্ষ্য করে তাদের আগ্রাসন চালু রেখেছে ইসরায়েলি সেনারা। প্যালেস্টাইন দখল করে ইহুদি বসতি সম্প্রসারণের বিরুদ্ধে একটি প্রতিবাদ সমাবেশে যোগ দেন আমেরিকান অধিকার কর্মী এসগি আইজি। বিক্ষোভ চলাকালীন তার মাথায় গুলি করে হত্যা করে ইসরায়েলি সেনারা। হামলার পরপর তাকে রাফিদিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে মাথায় গুরুতর আঘাতের কারণে অনেক চেষ্টা করেও তাকে বাঁচানো সম্ভব হয়নি বলে জানান হাসপাতালের প্রধান চিকিৎসক ফুয়াদ নাফা। শুক্রবার নিহত আইজির পরিচয় নিশ্চিত করে একটি বিবৃতি দেন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার। তিনি বলেন, জরুরিভাবে তার মৃত্যু সম্পর্কিত আরো তথ্য সংগ্রহ করা হচ্ছে। এক সংবাদ সম্মেলনে স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিংকেন বলেন, এই হামলার পেছনে সম্ভাব্য সব কারণ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। তবে এই মৃত্যুকে হত্যাকাণ্ড বলে ইসরায়েলের ঘাড়ে দায় চাপিয়েছে এসগির জন্মস্থান তুর্কি। এ সময় তাকে শান্তির দূত উল্লেখ করে ব্রিটেনের প্যালেস্টিনিয়ান রাষ্ট্রদূত হোসাম জমলট বলেন, তার দেশের সরকার যে আগ্রাসন ঠেকাতে ব্যর্থ হয়েছে সেই আগ্রাসন বন্ধ করতে এসেই প্রাণ দিতে হলো এসগিকে। ইসরায়েলের হামলার ব্যাপারে আমেরিকার উদাসীনতায় নাগরিক হয়েও এসগি সুষ্ঠু বিচার পাবেন না বলে ধারণা করছেন জমলট। তবে আইডিএফ দাবি করছে, তাদের সেনাদের লক্ষ্য করে পাথর ছুঁড়ে হুমকি তৈরি করায় উস্কানিদাতাদের প্রতিহত করতে পাল্টা হামলা চালিয়েছে তারা। সামিউল বারী শিহাব, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।